নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানরমাল কেয়ার। যখন কোনো পার্সিয়াল বা স্পিরিট ফুল পজিশন হয়, এটা জানতে হবে। কারণ আমি একটা রিসেন্ট কেস হ্যান্ডেল করছি। দুদিন আগে দেখবেন একটা রিল টাইপের ভিডিও বানিয়েছিলাম ফেসবুকে। যারা ইউটিউব থেকে দেখছেন তারা জানেন না, কিন্তু যারা ফেসবুক থেকে ফলো করছেন, যে আমি সেখানে ক্লেনজিং এর জন্য গেছিলাম, সেটা ফার্স্ট রিচুয়াল ছিল। মাথায় রাখতে হবে, যখন কোনো পজিশন ঘটে না, সেই পজিশন আমাদের ক্ষেত্রেই ঘটে। কারণ আমাদের এনার্জি বডি, আমাদের অরা প্রোটেক্টেড থাকে না। কারণ আপনার আমার প্রত্যেকেরই অরা, আপনি কি খাচ্ছেন, আপনার ফুড হ্যাবিট, আপনার থট প্রসেস, আপনার লাইফস্টাইলের ওপর নির্ভর করে। এরকম নয় যে আপনি সকালবেলা শুধু উঠে একটু কিছু মন্ত্র চ্যান্টিং করলেন, ডিপ ব্রেথ মেডিটেশন করলেন, সেই মুহূর্তে যেন আপনার অরা প্রোটেক্টেড হলো, বা আপনি ভিজুয়ালাইজেশন টেকনিকের মাধ্যমে। কিন্তু যদি আমাদের থট প্রসেস ঠিক না থাকে, আমাদের ফুড হ্যাবিট ঠিক না থাকে, এবং আমাদের নিয়ন্ত্রণ নিজেদের ওপর না থাকে, আমাদের অরা ব্রেক হতে থাকে। যখন কোনো স্পিরিট পজিশন হয় বা স্পিরিটের দ্বারা আমরা পরিচালিত হই, এটা জানবেন আপনার মূলাধার চক্র, রুট চক্র, যেটা মারাত্মক লেভেলে ফ্রিকোয়েন্সি ড্যামেজ হয়ে আছে। কারণ স্পিরিট এনার্জি, ওই ডার্ক এনার্জি বা নেগেটিভ এনার্জি নিচ থেকে ভেতরে ঢুকে, মানে আমাদের মূলাধার চক্র দিয়ে। এই যে কেসটা যেটা হ্যান্ড করা হচ্ছে, যেখানে পার্সিয়াল পজিশনের এফেক্ট বেশি দেখা যাচ্ছে রাত্রিবেলা, ওয়ান টাইপ অফ ফুল পজিশন। যখন কোনো পজিশন কেস ঘটে, প্যারানর্মাল অ্যাক্টিভিটি এই মাধ্যমে, ধরুন এটা একটা সুইসাইডাল কেস, মানে কলকাতার একটা জায়গায় রেলওয়ে ট্র্যাক ক্রস করতে গিয়েই ঘটনাটা ঘটে। যখন ক্রসিং হয়, যখন আমি যেরকমভাবে ভিডিও বানিয়েছি দেখবেন, যখন কোনো জায়গায় কোনো প্লেসে আনন্যাচারাল বা অকাল মৃত্যু ঘটে, আমরা তো সাধারণ মানুষ, আমাদের মধ্যে অনেক রকম ডিজায়ার, অনেক রকম আসক্তি থাকে। তো হঠাৎ করে যদি আমাদের শরীর থেকে প্রাণ বেরোয়, সেই এনার্জি ট্র্যাপ হয়ে যায় এবং সেখানে বারবার বারবার অ্যাক্সিডেন্ট হতে থাকে। সেই হেন ক্ষেত্রে আপনি যখন দেখুন, ওখানে তো ওই রাস্তা দিয়ে তো হাজার একজন পাস করছে, এরকম তো নয় যে একজন দুজন পাস করছে, সেই রেল লাইনটা হোক বা সেই রাস্তাটা দিয়ে হোক, সকালবেলা হোক, বা কারণ রেলওয়েটা কলকাতা একটা বিজি যায়, ঠিক আছে, সেটা ব্যারাকপুর থেকে ধরুন শিয়ালদার মধ্যে যে কোনো একটা ট্র্যাকে ধরুন, প্রচন্ড বিজি একটা ট্র্যাক সারাদিনের জন্য। তো আপনাকেই কেন প্রজেক্ট করা হলো, বা আপনাকে কেন প্রজেক্ট করা হয়েছে, তার একটা কারণ, আপনার ফ্রিকোয়েন্সি, আপনার ভাইব্রেশন যেরকম জীবিত অবস্থায়, সেই যে যে এনার্জি আপনাকে প্রজেক্ট করছে বা পরিচালিত করছে বা আপনাকে ইনফ্লুয়েন্স করছে, তারও ভাইব্রেশন যখন একসঙ্গে ম্যাচ করে, তখন কিন্তু সে 10 জনকে ছেড়ে আপনাকে ধরছে। আশা করি আমি বোঝাতে পারলাম। কারণ প্রত্যেকটা জিনিস, ইউনিভার্সে প্রত্যেকটা জিনিস কিন্তু ভাইব্রেট করছে। যেটা আমার এই মাইকটা হোক বা এই ফোনটা হোক, আপনি হয়ে লিভিং নন লিভিং সমস্ত জিনিস। এবার আমি যেটা শুরুতে বললাম, আপনার যেরকম থট প্রসেস হবে, আপনার যেরকম বিচার হবে, আপনার যেরকম ফ্রিকোয়েন্সি হবে, সেই অনুযায়ী কিন্তু আপনি এনার্জি ইউনিভার্স থেকে অ্যাট্রাক্ট করছেন। সেই জন্য এই পজিশন কেসে যেটা দেখা যাচ্ছে, পজিশন হওয়ার পর সেই ব্যক্তির মধ্যে ব্যবহারিক চেঞ্জেস তো আসছে, তার সঙ্গে সঙ্গে যে মানুষটা পাঁঠার মাংস খেত না, এবং মানে অ্যাভারেজ ধরুন, আমরা তো মোটামুটি যে ব্যালেন্স করে চলি, সপ্তাহে 2 দিন মাছ মাছ মাংস কি এরকম যেটা হয়, সেখানে তার রেগুলার মানে আমিষের প্রয়োজন হচ্ছে, নিরামিষের নয়, মানে মাছ মাংসর, বিশেষ করে মিটের প্রয়োজন হচ্ছে, নয় পাঁঠার মাংস নয় মুরগির মাংস। কারণ এনার্জি যে, যার মাধ্যমে যে এনার্জি যাকে প্রভাবিত করছে বা যাকে ইনফ্লুয়েন্স করছে, তারই সেটা চাহিদা। দ্বিতীয় হচ্ছে যে ইলেকট্রনিক্স প্রচন্ডভাবে মারাত্মক এফেক্টেড হচ্ছে। কারণ বাড়িতে জানবেন যে যখন এই ধরনের, এটা তো এনার্জির খেলা, বাড়িতে এই এনার্জি খেলা মানে মানে ধরুন আপনার একটা টিভি রয়েছে, টিভি খারাপ হওয়ার কারণ কি? কারণ টিভির যে এনার্জি, সেটা চলুক বা না চলুক যে অবস্থাতে, সেটাও তো একটা ফ্রিকোয়েন্সি। সেই ফ্রিকোয়েন্সিতে এখন যখন এই এনার্জি এনার্জি নিচ্ছে, তার পার্টস ফিজিক্যাল ওয়ার্ল্ডে, মেটা মেটা জগতে, এটা তো এনার্জি ফরমেশন, মেটা ফরমেশন যদি ভালো করে বোঝা হয়, সেই মেটা ফরমেশনের যে পার্টস গুলো, আইসি ধরুন, পাওয়ার সাপ্লাই বলুন, পিকচার টিউব বলুন, হোয়াট এভার, সেটাকে সেই ফ্রিকোয়েন্সিটাকে ড্যামেজ করছে। তার জন্য কি হয়, এটা ডিপ ব্যাখ্যা করলাম আপনাদের। আমরা খালি এইটুকুনি শুনেছি যে বাড়িতে ভূত প্রেতের আড্ডা, যেখানে ইলেকট্রনিক্স জিনিস খারাপ হয়। কেন খারাপ হয় তার সাইন্টিফিক ব্যাখ্যা কি, বা আমাদের কোয়ান্টাম সায়েন্স কি বলছে? কারণ দুটোই তো এনার্জি, টিভিটাও একটা এনার্জি, ফ্রিজও একটা এনার্জি, ওয়াশিং মেশিন একটা এনার্জি, যত ইলেকট্রনিক যা ধরুন লাইট, সবই তো একটা এনার্জি।
তো তখন সেই এনার্জি যখন ওই এনার্জি থেকে ফিজিক্যাল ওয়ার্ল্ডে যখন এনার্জি গ্র্যাব করছে, সেই ফ্রিকোয়েন্সিটা ড্যামেজ করে দিচ্ছে যাতে পার্টস নষ্ট হয়ে যায়। কাজকর্ম নেগেটিভিটি, যেহেতু নেগেটিভ একটা অরা, অটোমেটিক্যালি তার কাজকর্ম প্রচন্ডভাবে 2-3 মাসের জন্য ব্রেক হয়ে গেছে, মানে ইনকাম বলতে নাম মাত্র, এটাতে সংসার চলে না আজকের দিনে। সো ফ্রেন্ডস, এই কেসটা যখন আমি হ্যান্ডেল করতে যাই, যেটা দেখা যায় যে একজন মহিলা তার ছোট সন্তানকে নিয়ে রয়েছে, কারণ কিছু জিনিস রিচুয়ালে ধরা পড়ে আছে যে এনার্জিকে কল করা হয়, এনার্জি যদি নিজে না আসে তো কিছু চ্যান্টিং থাকে, সেই চ্যান্টিং এর মাধ্যমে তন্ত্রে তাকে কল করানো হয় এবং সে উপস্থিত হবে, সে পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যাক, সেখান থেকে আমার জায়গা বা আমাদের জায়গায় উপস্থিত হয়। তো সেটা যখন জানা যায়, তাদের জানা মানে যে বলা হয় যে এরকম ধরনের এনার্জি, তারা ভেরিফাই করে দেখে যে যখন সেই ব্যক্তি প্রজেস্ট হয় তার কিছুদিন নয় 2-3 মাস আগে এরকমই একজন ট্রেনে কাটা পড়ে বাচ্চা সমেত। এবার সেই এনার্জির কথা যখন যদি আমি বলি, সেই এনার্জিটা এতটাই অ্যাগ্রেসিভ এবং এতটাই উগ্র। দেখুন, আমাদের যে 6 রিপু রয়েছে, সেই মানে কামনা বাসনা সমস্ত লোভ যেগুলো থাকে, তার মধ্যে আমরা সীমাবদ্ধ। তো কারোর খাবার প্রতি লোভ, কারোর ফিজিক্যালি লোভ বা ইত্যাদি, আমি বোঝবার চেষ্টা করি, অনেক কিছু জিনিস তো এমনি ওপেনলি বলা যায় না। তো সেই ক্ষেত্রে বলি, যেহেতু এনার ফ্রিকোয়েন্সি আর ওনার ফ্রিকোয়েন্সি ম্যাচ করে গেছে, ফলে রাত্রির বেলা কিছু অ্যাক্টিভিটি ঘটছে। আদারওয়াইজ সারাদিনে তার এক মানে মেন্টালিটি, মানে বিহেভিয়ার এবং মেন্টালিটি, খাবার প্রসেস, কথা বলার প্রসেস তার বাড়ির লোকের প্রতি সম্পূর্ণ বদলে গেছে। কিন্তু যখন সেই এনার্জির ইনফ্লুয়েন্স থেকে বাইরে আসছে, সে কিন্তু একটা নর্মাল মানুষ, নর্মাল ভাবে কথা বলছে। মাঝে মাঝে দেখা যাচ্ছে পিঠে আঁচড়ের দাগ, হাতে আঁচড়ের দাগ, বিছনায় ব্লাড পড়ে রয়েছে, সেটারও এভিডেন্স রয়েছে, কিন্তু আমি এখন দেখাচ্ছি না। যখন ফুল অ্যান্ড ফাইনাল ভিডিও বানাবো নিশ্চয়ই দেখাবো। স্পট স্পট ব্লাড পড়ে রয়েছে, সেটা কিন্তু নর্মাল নয়। যখন এই ধরনের ব্লাডের সিমটম দেখা যায়, ওটি অবশ্যই সেখানে অরা ক্লেনজিং করা একান্ত দরকার। আমি যখন লাস্ট এই রিসেন্ট গেছিলাম, সেখানে ফার্স্ট রিচুয়াল, কারণ কিছু এনার্জিকে এরকম নয় যে গেলাম সে আমার জন্যই বসেছিল, আসুন হ্যাঁ আপনার জন্যই বসেছিলাম, আমি রিলিজ হতে চাই, এরকম ব্যাপারটা নয়। মানে এতটা যে ইজি দেখানো হয়, এতটা ইজি নয়। অনেক সময় 2-3টে পার্টি রিচুয়ালের মাধ্যমে ক্লেনজিং হয়, আবার কোনো সময় একবারই ক্লেনজিং হতে পারে, ডিপেন্ড অন কি ধরনের এনার্জির সঙ্গে আমি ডিল করছি। এখানে আমি কারোর কথা বলবো না, আমি আমার কথাই বলবো, আমি ডিল করছি। তো সেই ক্ষেত্রে যখন এনার্জিকে কল করা হয় যে কোন কোন এনার্জির ইনফ্লুয়েন্স রয়েছে, হ্যাঁ মহিলা তো বোঝাই গেছে যে একটা ফিমেল এনার্জি, কিন্তু তার সঙ্গে যে বেবি রয়েছে, বাচ্চাটাও এক্সপায়ার করে, মানে মারা যায়, সেই এনার্জিটাও ট্র্যাপ হয়ে আছে, তখন সেটা বোঝা যায়। এবং এটা এতটা অ্যাগ্রেসিভ এনার্জি, একটা দুটো রিচুয়ালে না, অন্তত 3টে রিচুয়ালের মাধ্যমে তাকে ক্লেনজিং করা হয়। তো সেই জন্য ফ্রেন্ডস, অরা প্রোটেকশন, কারণ আমরা সারাদিনে কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন মানুষের সঙ্গে মিট করছি, বিভিন্ন রাস্তা ক্রস করছি, মেট্রো চাপছি, বাসে চাপছি, অটোয় চাপছি, হেঁটে যাচ্ছি, কখন কোন এনার্জির সঙ্গে আমরা মিট করব আমরা কেউ জানি না। অনেক সময় কি হয়, আমরা মনে করি এটা ব্ল্যাক ম্যাজিক। না, সবসময় যে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে এর কোনো মানে নেই। আমরা নিজেদের অরার মাধ্যমে অন্য জায়গা থেকে এনার্জি আমাদের নিজেদের বাড়িতেও নিয়ে আসি। যেটা বললাম শুরুতে, যে আপনার এনার্জি যদি এর সঙ্গে ম্যাচ করে যায় কোনো ক্ষেত্রে, তাহলে সেই এনার্জি কিন্তু দেখবেন, এরকম অনেক ঘটনা শুনবেন যে আগে যা ছিল না, তারপর থেকে একটা জায়গা যাবার পর থেকে কিছু প্রবলেম ঘটছে জীবনে, শারীরিক প্রবলেম, অর্থনৈতিক প্রবলেম। তো এগুলো খুব নর্মাল ব্যাপার। আমরা এত কিছু মানে কি বলবো, এত কিছু ডিপলি আমরা চিন্তা করি না। আমরা মেটালিস্টিক জগতে এতটাই বিজি থাকি, কিন্তু এর যে প্যারালাল জগতে এতটাই অ্যাক্টিভ আজকের দিনে নয়, প্রথম থেকেই। তো একটু আজকের দিনে ব্যাপারটা হচ্ছে যে আপনি নিজের অরাকে যত প্রোটেক্টেড রাখবেন, তত কিন্তু যে দেখুন, কর্মক্ষেত্রে আমাদের বিভিন্ন স্থানে যেতে হবে, বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে মিট করতে হবে, কিন্তু যদি এরকম যদি ঘটতে থাকে তাহলে খুব প্রবলেম। সেই জন্য অরা প্রোটেকশন মাস্ট। নিজের ভাইব্রেশন, নিজের ফ্রিকোয়েন্সি, নিজের থট প্রসেসকে ঠিক রাখুন, না হলে কিন্তু আগামী দিনে এই ধরনের ঘটনা মারাত্মক লেভেলে বাড়তে চলেছে আমাদের এই আর্থ ডাইমেনশনে। কারণ আমরাই এর জন্য দায়ী। আমরা তাদের কিন্তু কল করছি বিভিন্ন ক্ষেত্রে। এর সেকেন্ড একটা আমি এপিসোড সামনে উইকে বানাবো, যে কি কি ক্ষেত্রে এনার্জি শুধু যে অরা ডিস্টার্বের জন্য না, আমরা কি কি ভুল করে ফেলি এনার্জিকে জন্য, আমাদের যে প্যারালাল জগতের এনার্জিকে কল করে ফেলি, তার জন্য কোনো মন্ত্রতন্ত্রের দরকার নেই। আপনি নিজে এমনিই কল করতে পারেন। সেটার কি কি কারণ হতে পারে সেটা নিয়ে ডিসকাস করবো। তো চলুন আজকে এই অবধি। নমস্কার।